হ্যালো, আমি রিয়া। তো আজকে অনেক দিন পরে, অনেক বছর পরে একটু হাঁটতে যাচ্ছি। আমি আর আমার একটা বোন দুজনে মিলে গল্প করতে করতে ওকে বললাম যে চল হাঁটতে যাই দুজনে মিলে। ও বলছে চল হাঁটতে যাই, অনেক দিন যাওয়া হয়নি ওই রাস্তা। এভাবে এক যুগই ধরে, এক বছর পরে আমরা এরকম হাঁটতে হাঁটতে দুজনে, আগে অনেকে মিলে যেতাম, এখন আর আজকে আমরা দুইজন, এখন সবাই নেই, যে যার কাজে ব্যস্ত, তাই তো টুকি। হ্যাঁ, আমি আর ও যাচ্ছি দুজনে মিলে। আমরা ফাও ঘুরে ঘুরে বেড়াই, তো কোনো কাজকর্ম নেই, তো দুজনে হাঁটতে হাঁটতে যাচ্ছি। কিন্তু অনেক বছর পরে আসছে, বেশ ভালোও লাগছে। রাস্তাটা খারাপ হয়ে গেছে। শীতকাল আসলে এবারে তো খুব সুন্দর সুন্দর ফুল গাছ থাকে, দেখো, দেখতেই পাচ্ছ, হেবি সুন্দর। আরও অনেক অনেক কালারের থাকে, এখন নেই মনে আর। পুরো বনসাই গাছ। কি গাছ? বনসাই বলে এগুলোকে বনসাই বলে? তা তো জানি না, আমি জানি কাগজ ফুল, কিন্তু খুব সুন্দর লাগে, ভালো লাগে আমার বেশ। প্রায় সারা জীবন এরামই থাকলো, মানে দাদুর রাস্তা, দেখ শুয়ে রয়েছে আর একজন এ পাতা খাচ্ছে। দূরে আসলে যে হাঁটতে হাঁটতে যদি এই সাইডে আসি, তাহলে মাঠ ঘাট সব দেখা যেত। আর এখানটা আমরা শাক চুরি করতে আসি, দেখ না, বেতো শাক তুলতে আসি আমরা এই মাঠে। আর কদিন পরে তুলতে আসবে, দেখে যা। সবে কিন্তু ওই কি বলে সেইটা করছে। আর কদিন পরে মনে হয় তোমার বীজ মিচ দেবে। আর এখান থেকে আমরা শাক চুরি করতে যাই, আরও অনেক সবজি মবজি চুরি করি, লোকের খেতে দিয়ে লেবুও চুরি করি, সব থেকে বড় কথা। এত বড় অন্ধ এরে, আমি বলছি কি ভাই একটু ক্যামেরা একটু ভিডিও চলা, বলছে তো খুঁজে পাচ্ছি না, মানে চশমা পরিনি, অন্ধ তো হবো। চশমা পরিনি বলে অন্ধ, মানে ভাবতে পারছো, মানে কিছু বলার নেই ওরে আমার। চশমা পরি তো তুই চশমা পরে ঘুরবি, বুঝলি? ঠিক আছে, তোরে পরাই দিবানি চশমাটা। তুই তো তাও অন্ধ, আর ওই মুখে ও বলে আমার ডাকতেছে বাড়ি গিয়ে, বলছে তুই কি করে গেলি হাঁটতে একা একা? বল আমার পা রয়েছে, আমি পা দিয়ে হাঁটতে যাই না। যখন আমি ওরা বলি যে চল চল, তখনও যায় না। আর এখন আমি ওরা বলিনি বলে ওর বড় ফুসকা পড়ে যাচ্ছে গায়ে। তো হাঁটা তো আমাদের কমপ্লিট পুরোপুরিভাবেই। এখন কি করবো, কিছু আর কাজ তো নেই, এবার বাড়ির দিকে যাইতে হবে, যেহেতু ওইটি আমার জন্য অপেক্ষা করতেছে আমার বান্ধবী, যেতে হবে। তারপরে গুছিয়ে আবার দুজনে মেলায় যাব, না সরি মেলায় না, এখন গুছিয়ে টুছিয়ে আবার ক্যাফের দিকে যাব। দেন ক্যাফেতে একটুখানি গিয়ে খাওয়া দাওয়া করে তারপরে যাব আমি আরও মেলায়, আরও অনেকে যাবে সবাই মিলে। এখন যাচ্ছি ক্যাফেতে, ক্যাফে থেকে তারপরে কোথায় যাবো আমরা? মেলায়, যেহেতু বাড়ির কাছে মেলা। দেখো अभी हमारा पापा वीडियो बनाए, फोटो खींचेंगे। ये कौन सा स्टाइल का? तुम इधर काहे घूम गए? वही पहले ही तो ठीक है। नहीं तो पहले नहीं आया, मेरे यहाँ पे नहीं आया। इधर से देखो, इधर से। अरे ওই পাশে নেই, পাশে নেই। ये बोलते हैं गोल है। वो বলছে हम कपल है और ये मैं गोलू। गोल है। ये हमें गोल है। हाँ, दोबारा अंडा खा रही, फिर से मेरा बॉडी पिघलाएगा। अंडा इसमें नहीं है, चिकन है। अंडा है। এদের দুজনে কত ভালোবাসা, আদেও না। इतना भालोबासते हैं कि ये क्या बोलते हैं, काका की मोटी हो गई देखो। इसको दिखाओ। তোরে ভালোবেসে দিল, তুমি তো কই দিলে না। দাও ওরে ভালোভাবে খাও। খেয়ে ঝাল ভালো খেতে। हाँ, नहीं घर में नहीं, थोड़ा सा बाहर मार्केट कैसा है? कैसा है? मिर्ची बहुत। बोलो। है जब तक ऑर्केस्ट्रा नहीं देखेंगे जाएंगे नहीं। ऑर्केस्ट्रा नहीं आएगा। और किसी डांस नहीं, डांस डांस होगा। डांस, हाँ डांस करेंगे हाँ, क्या डांस करोगे? स्टेज पे चढ़ के। अच्छा, किसमें मारे बताओ। ওই যে 200 টাকায় 200 টাকায়। ये तुम ये কাজ তো হয়েছে। তাহলে এইটা জিতছি, আর কো সাবানের
এলাকার সুন্দর এই যে সাবানের কেস আর এইটা ওই দীর্ঘদিন সোনালী সংঘ এখানে রাস উৎসব পরিচালনা করছে। এর যাবতীয় কৃতিত্ব আমি বারবার বলি, এটা সোনালী সংঘ। সত্যি বলতে ভাপা পিঠে দেখতে খুব সুন্দর, বাট খেতে অতটা আমার ভালো লাগেনি। মোটামুটি ঠিক আছে, চলে যায়, কিন্তু দেখতে খুব সুন্দর। কি সুন্দরভাবে বানাচ্ছে দেখো, কি দারুণ। দেখো কি কিনছো, মনে হচ্ছে ওর বিয়ে হয়ে গেছে। জয় করে ফেলছে আমাদের। অত্যন্ত ভালো লেগেছে আমাদের সকলের দাদা ভাই, নাম বলতে মানা, হনুমানের অভিনয়ে সন্তুষ্ট হয়ে তাকে 100 টাকা দিয়ে আশীর্বাদ করলো সবাই। দাদা ভাই এত সুন্দর অভিনয় প্রথম করেছিল, ভাইয়ের জন্য একটু জোরসে আশীর্বাদ শুরু। সত্যি বলতে আজকে খুব মজা এলো, আর ঘুরেও খুব ভালো লাগলো, যেহেতু আমার বন্ধুদের সাথে দেখা হলো, সেই স্কুল ফ্রেন্ড বন্ধু। তো এখন অনেক রাতও হয়ে গেছে, বাড়ির দিকে যেতে হবে, বাড়ির থেকেও ফোন করছে। তো টাটা, দেখা হবে নেক্সট ব্লগ।